গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সোজা যাবো হচ্ছে কলকাতা, যার যার বাড়ির উদ্দেশ্যে। মানে সবার বাড়ি আমাদের এক জায়গায়। আর এখানে পরপর 4টে বাইক কোল্ড স্টার হচ্ছে। ঈশানের বাইকটাও কোল্ড স্টার হয়ে গেছে, ওই জন্য স্যালেন্ডার ঘরে রাখা আছে। আর মনটাও খারাপ লাগছে, সবাই বাড়ি চলে যাবো, এই জন্য চলো দেখা যাক গাড়িগুলো কেমন কোল্ড স্টার হচ্ছে। এই যে পয়েন্ট হচ্ছে কমিউনিটি হলটা, এই হলে আমরা বাইকগুলো রেখেছিলাম পরপর বাইকগুলো। এইটা আমার, গৌরবদার, রৌনকের, রাজীব দার। তো ভাই কেমন লাগছে ভাই? ট্রিপ আজকে আমাদের, এখন বাড়ির উদ্দেশ্যে যাবো। আর চলো বাইরেটা গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে বাইরে, ভাইয়ের লাগেজ ব্যাকপ্যাক সব করছে এখানে। এই হোমস্টেটায় আমরা ছিলাম। দাদা এই হোমস্টেটার নাম কি? হ্যাঁ, হলিডে হোম, তাই তো? এখানে রুম রেন্ট কত কি কীরকম করে আছে? রুম রেন্ট আপনি যেমন এসি নিলে আপনার ডবল বেডে 1200-1400 টাকা করে নেওয়া হয়। ডবল বেড তাই তো? সিঙ্গেল বেড? সিঙ্গেল বেডটাই ডবল। ও সিঙ্গেল বেডে ডবল বেড। আর 4 বেডগুলো? 4 বেডে নেওয়া হয় আপনার 2500 থেকে স্টার্টিং। আচ্ছা ভাই, হোটেলটা দারুণ ছিল। এরকম সামনে কত বড় মাঠ মতন আছে, গাড়ি পাড়ি পার্কিং করার তো এলাই জায়গা। দাদাদের ব্যবহার তো খুব ভালো। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি এখান থেকে, পরপর 5টা বাইকের লাইন আপ পুরো। এখানে রাজীব দা, গৌরব দা, বুলেট। দারুণ, যদি কালকে দিনে না থাকতাম আমরা খুব মিস করে যেতাম। একদম একদম দারুণ ওয়েদার পেয়েছি, দারুণ ভিউ, ফাটাফাটি লেগেছে। চলো জিন্দাবাদ। একদম, চলো বেরো, আস্তে আস্তে বেরো। এখন বেলপাহাড়িকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। ভাই সকালবেলা ওয়েদারটা দারুণ লাগছে। আর ভাই কি বলবো, খুব মন খারাপ লাগছে ভাই, খুব। মানে আর গলা ফলা তো পুরো ভেঙেই গেছে। তোমাদের আগেই বলেছি আমি, এনার্জি পুরো ডাউন, কারণ বাড়ি চলে যাচ্ছি ভাই। খুব কষ্টও লাগছে। আর এখানে SRMB TMTর দিয়ে দিয়েছে কপিল দেব, রোহিত শর্মা আর ধোনি। সেগুলো সব হোমস্টে আছে পরপর। শালবন হোমস্টে এইটা। আর ওয়েদারটা ভাই দারুণ আছে, দারুণ। যদি এর থেকে বাজে ওয়েদার পাই তো কপালটা খারাপ। মানে একদম রোদ আবার একদম বৃষ্টি, ওটা আমরা চাই না। এরকম ওয়েদারটা থাকুক, তাহলেই হবে আমাদের। জাস্ট একবার সামনের ভিউটা দেখো, কীরকম রাস্তাগুলো এরকম কার্ভ আছে পুরো এরকম, চারিধার দিয়ে ধান ক্ষেত, দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আর বেলপাহাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চারিধারটা দেখো শুধু একবার, দারুণ ভাই দারুণ। আর ভাই মারাত্মক গরম লাগছে, মারাত্মক। প্রথমে যাব পেট্রোল পাম্পে ফুয়েল আপ করাবো, ফুয়েল আপটা করিয়ে তারপর একদম আর টানা কন্টিনিউ রাইডটা শুরু করব। এখান থেকে আমাদের কোলাঘাট দেখাচ্ছে 132 কিলোমিটার মতন। ভাই এগুলোই তো পাওয়া ভাই, বাচ্চাগুলো কত সুন্দর হাত মেলায় ভাই, আমাদের টাটা করে, দাদা কেমন আছো, ভালো আছো, কোত্থেকে এসছো। আর কিচ্ছু না ভাই, কিচ্ছু না চাই না আমরা। রাইড ইজ এনজয়। কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝি না ভাই। এইটুকুই পাওয়া আমাদের থেকে, ওদের থেকে এইটুকুই পাওয়া ভাই। যেখানে যাবো সেখানকার লোক যাতে আমাদের একটু ভালোবাসা দেয়। এখন এখান থেকে মুচিবাইদ আমার শিলদা হয়ে যাচ্ছে, এখন মেদিনীপুর রাস্তাটা তো ধরতে পারি। এই রাস্তাটা হচ্ছে শিলদার রাস্তা, একবার বেরিয়ে যাই। ওফ ভাই, বেরো গেলাম আমরা, পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, করবো হচ্ছে ফুয়েল আপ। কত করে দাদা পেট্রোল? পেট্রোল কত করে দাদা? হ্যাঁ ঠিক আছে, দিন ফুল। আর এই শহরটা যে এত সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর, না আসলে ভাই সত্যি বিশ্বাস করতাম না। চারিধার দিয়ে এত গ্লিনারি ভাই, আলাদাই অক্সিজেন ভাই। এখানকার মানুষ ওই জন্য এত সুস্থ সবল হয়, কারণ কেন, এত ফ্রেশ অক্সিজেন, ওই জন্য। এখানে একটা ছোটো চেকপোস্ট ছিল, এই চেকপোস্টটা মনে হয় এখন আর ইউজ হয় না। আর রাস্তা ভাই অসম, রাস্তা অসম। এই রাইডটা ভাই, একটা রাইড শুরু হয়, একটা রাইড শেষ হয়। আমাদের একটা রাইড শেষ হওয়া মানে আরেকটা রাইড শুরু।
এন্ড, মানে কিন্তু শেষ না, এফোর্ট নেভার ডাইজ যাকে বলা হয়। ওই জন্য বলা হয় কোনো কিছু থেমে থাকে না কারোর জন্য, সব কিছু এগিয়ে নিয়ে চলো। চারিধার দিয়ে কত সুন্দর জঙ্গল, তার মাঝখান থেকে রাস্তা, আলাদাই ভাই, আলাদাই লাগছে, আলাদাই। তা আমি যা মনে হচ্ছে ভাই কতটাই রাস্তা দেখে, একটা নারীও এত সুন্দর হয় না, এই চারিধারটা সুন্দর লাগছে আমার কাছে সত্যি ভাই। একটা নারীর থেকে রাস্তা জঙ্গল ভাই অনেক সুন্দর, অনেক আলাদাই ভাই, আলাদাই যা লাগছে সামনে। গৌরবটা ট্রেনে বেরিয়ে গেল। রাস্তা এটা, এটা কি রাস্তা এটা? ইস, ছি 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 ছি, রাস্তা ভাই। আরো সামনে আছে ডাইভার্সন মতন। বিউটি অফ রোড যাকে বলা হয়, দেখো শুধু একবার কি লাগছে, দেখো শুধু। ও আলাদাই ভাই, আলাদাই, আলাদাই। ওই আমাদের গৌরবদার সামনে চলে এসছে, আমি আর ওই যাচ্ছি এখন। ওরা কিছুটা আগে ট্রেনে বেরিয়ে গেছে। ওই দেখ বাচ্চাগুলোকে দেখ। নদী বয়ে গেছে, ক্যামেরায় কতটা তোমরা নদীটা বুঝতে পারছো জানি না, বাট নদীটা পুরো শুকিয়ে গেছে ভাই, আলাদাই, আলাদাই পুরো। ওফ ভাই, গ্রিনারিটাই আবার, গ্রিনারিটা শুধু দারুণ। সামনে দিয়ে দেখো কত সুন্দর নদী, আমার ওপর দিয়ে আমরা যাচ্ছি। বিউটি অফ গ্রিনারি নদী সব কিছু। আর কিছু কিছু রাস্তা এখানে আছে খুবই খারাপ, একটু ভেবে শুনে যেতে হবে। যখন শেখাচ্ছেন ইন্ডিকেটরটা দিয়ে ডান দিক ঘুরুন, হট করে কি হতো? হ্যাঁ মারা, কি বলবে, ইন্ডিকেটর না নেবে এইসব রোডে শেখাচ্ছে গাড়ি, হট করে ডান দিক চেপে দিয়েছে এরকম। মানে রাস্তা ভাই বিভৎস রাস্তা ভাই। ওফ হোয়াট আ কর্নারিং ব্রো। ওফ, এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, আর রাজীব দাদা দাঁড়িয়ে আছে ডাউনটাউন ধাবাতে। মানে আসার সময় আমি, রাজীব দা, রৌনক যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে রাজীব দাদা এখন দাঁড়িয়ে আছে, আমাদের ফোন করে ইনফর্ম করে দিল। আর আমি আর গৌরব দা এখন ওখানেই যাচ্ছি, ডাউনটাউন ধাবা। ডাউনটাউন ধাবাটা হচ্ছে এখান থেকে আর 48 কিলোমিটার, মানে 57 মিনিট। ঢুকে গেলাম মেদিনীপুর, মানে ওয়েলকাম টু মেদিনীপুর লেখা ছিল এখানে। আর এখানে একটা সুন্দর নদী আছে ভাই, এত সুন্দর নদী, দারুণ লাগছে, দারুণ। আর রাজীব ভাই গাড়িগুলো এমনভাবে আসছে, চেস করতে করতে কি বলবো, একদম বাজেভাবে। ও হো গুরু, আমরা এখন হাইওয়ে পেয়ে গেছি এখান থেকে, NH-16। চলো, এতক্ষণ অবসানের পর ভাই আমরা সোজা এরকম হাইওয়েটা পেলাম, দারুণ লাগছে ভাই, দারুণ। এতক্ষণ রোড ভালো পেয়েছি ভাই, নো ডাউট, বাট এখন আরও ভালো লাগছে হাইওয়েটা পেয়ে গিয়ে। চলো তোমরাও মজা নাও, আমরাও একটু হাইওয়ের মজাটা নিই। ওফ কি লাগছে ভাই ওয়েদার। এরকম হাইওয়ে দিয়ে রাইড করছি, চারিধার দিয়ে গ্রিনারি, মাঝখান থেকে হাইওয়েতে গাছ লাগানো, এরকম চাষের ক্ষেত, আলাদাই ভাই, আলাদাই ফিল। এটা আমাদের আজকের রাইডের, মানে বাড়ি ফেরার রাইডের ফার্স্ট টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। এটা বড় বেশ ভাই। আর ভাই আমরা কন্টিনিউ 80 থেকে 90 স্পিড মেনটেন করছি, আমি আর গৌরবদা মিলে, একদম পারফেক্ট। মাইলেজও ভালো পাচ্ছি ভাই আমি। রাস্তার মাঝখানে দাদা কীরকম গরুগুলোকে নিয়ে যাচ্ছে, এইভাবেই তো অ্যাক্সিডেন্টটা হয় না। মানে কী বলবে, এদের কোনো জ্ঞানই নেই এদের কোনো। চলে এসেছি ডাউনটাউন ধাবায়, গাড়ি রাখবো। এখন আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। আমাদের বাড়ির ডিস্টেন্স আর ডাউনটাউন ধাবা থেকে 90 কিলোমিটার মতন। আর এখান থেকে আমরা খেয়েছি আলুর পরোটা, কচুরি পরপর। ও হো, আমি ভাই গার্ড পরতেই ভুলে গেছি, থ্যাংক ইউ ভাই। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা ঠিক হচ্ছে এরকম,
এই যে হোটেল ডাউনটাউন ধাবা, খুব ভালো খেতে ভাই খাওয়া দাওয়াগুলো। চলো দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেট হবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দাদার সাথে পরিচয় হলো, খুব ভালোও লাগলো। এই হোটেলে দাদা আপনি কি ম্যানেজার নাকি? ওয়ার্কার। সৌরভ। আমার নাম সায়ক, সায়ক হালদার। 07 একটা চ্যানেলও আছে। সায়ক সায়ক। এটা কতদিন হলো খুলেছেন? 7 মাইনে। আচ্ছা, বেশ ভালো। সন্ধ্যেবেলা এখানে খুব লাইটিং ফাইটিং চলে তো সন্ধ্যেবেলাটা? আচ্ছা, সব লাইটিং পড়ে তাই তো? আচ্ছা, মানে এখানে কি ককটেল না মকটেল চলে? চা ফা খেতে আসে সবাই। আমরা ডাউনটাউন ধাবা থেকে খেয়ে দিয়ে বেরিয়ে কোলাঘাটের সামনে ঢুকে গেছি। এখন কোলাঘাটে দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাবো। এটা হচ্ছে আমিনিয়া, তারপরে শেরে পাঞ্জাব। প্রত্যেকবার এসে আমরা শেরে পাঞ্জাবে দাঁড়াই, শেরে পাঞ্জাবটা হচ্ছে না, কারণ এখন আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে শেরে পাঞ্জাব। তো এই প্রথম রাইডে আমি শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি কোলাঘাটের সামনে। ভাই দারুণ ভাই। ওফ, যাওয়ার দিন কোলাঘাট ব্রিজটা আমি ছবি তুলতে পারিনি, কারণ ওফ ভাই আলাদাই, ভাই আলাদাই। এটা আমাদের রাইডের আজকে সেকেন্ড টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। আর আমরা প্রায় কলকাতায় ঢুকেই গেছি। এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে আর ওই সব মিলিয়ে হবে হয়তো 40 কিলোমিটার মতো আমার। তো রাইডটা খুব ভালো লাগলো করে। এখানে মাকো লেখা আছে। আর ভাই প্রচুর রাইডারও ফিরছে আজকে, প্রচুর রাইডার। আজকে আমরা আমাদের থার্ড টোল প্লাজা চলে এসেছি। আর কলকাতাতে ঢুকেই গেলাম আমরা। একটা কথা বলবো ভাই, দারুণ এনজয়, দারুণ এনজয়। আমরা লাস্ট ট্রিপে গেছিলাম সে মার্চ মাসে, আবার আগস্টে হলো একটা, আবার হবে সেপ্টেম্বরে, মানে নেক্সট মান্থে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল। আর মেঘলা হয়ে এসছে ভাই। আর ভাই হুগলি সেতুটা লাগছে সেরকম মেঘলা ওয়েদার। বৃষ্টি বৃষ্টি আসবে মনে হয়। আর পেছনেই আমাদের সব বাইকগুলো আছে। আমাদের হোম টাউন চলে এসেছি পাটনগর। সামনে রাজীব দা, পেছনে গৌরব দা, তার পেছনে ঈশান, তার পেছনে রৌনক। ভাই আমরা আমাদের রাইডটা আজকে এখানেই এন্ড করছি। ভাই দারুণ লাগলো ব্লগটা। আবার নেক্সট মান্থে ব্লগ আসছে তোমাদের সাথে। নেক্সট মান্থে না, নেক্সট মান্থে একদম বড় ট্রিপল প্ল্যান আসছে। এখানে দাঁড়াবো দেখি ওরা কোথায় গেল রে বাবু, পিছনে নেই। গৌরব দ্বারা এসে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে। সো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।